আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে আজকে সকাল 9টার সময় মেট্রো রেল চলাচল অবস্থায় এই যে স্প্যানটি আপনারা দেখছেন, এই স্প্যানে দুইটি স্প্যানের মাঝে যেই ভায়াডাক্টটি রয়েছে, এই ভায়াডাক্টের একটি স্প্রিং, 4টি স্প্রিং বসানো থাকে, তার মধ্যে একটি স্প্রিং সরে যাওয়ায় এই স্প্যানটি 2 ইঞ্চি দেবে গেছে, যার ফলে ম্যাস ট্রানজিট যে কোম্পানি রয়েছে মেট্রো রেল পরিচালনার দায়িত্বে, তারা আসলে বলছে যে এই অবস্থায় মেট্রো রেল চালানো হয়তো সম্ভব, কিন্তু এর মধ্যে একটি ঝুঁকি থেকে যায়, যার ফলে আসলে যাত্রীদের জীবনকে ঝুঁকি রেখে আসলে এই মুহূর্তে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত যে মেট্রো রেল চলাচল করে, সে মেট্রো রেল কিন্তু এখন পর্যন্ত নিয়মিত চলাচল করছে। আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকাল 9টার পর থেকে কিন্তু আসলে এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে আগারগাঁ থেকে মতিঝিলগামী যে সমস্ত যাত্রীরা মেট্রো রেল চলাচল করতেন, তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন গণপরিবহনে তারা যাতায়াত করছেন। আরও জানিয়ে রাখি, আমরা এখন যেই সড়কটির উপরে রয়েছি, খামারবাড়ির এখানে দুটি সড়ক ভাগ হয়। দুটি সড়কের মধ্যে ওই পাশে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই সড়কটি বিশেষ করে দুটি ওয়ান ওয়ে সড়ক একদিকে চলাচলের জন্য। ওই পাশে সড়কটি ব্যবহৃত হয় সাধারণত ফার্মগেটে যেয়ে এই সড়কটি আপনার কারণ বাজার শাহবাগের দিকে টার্ন করে। আর যেই সড়কটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এই সড়কটি কিন্তু এখান থেকে গাড়ি বের হয়ে বিজয় সরণির দিকে পাস করে। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় এখানে যে স্প্রিং বা ভায়াডাক্টের যে স্প্রিংটি সরে গিয়েছে, তা কিন্তু মেরামতের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করে যাচ্ছে ম্যাস ট্রানজিট কোম্পানি। তারা বলছেন যত দ্রুত সম্ভব এটি সারানো হবে এবং এই রুটে যে মেট্রো রেল চলাচল সকাল 9টা থেকে বন্ধ রয়েছে, তা আবার স্বাভাবিক হবে। ঠিক কখন নাগাদ এটি সারানো হবে বা কখন নাগাদ এখানে এই রুটে আবার মেট্রো রেল চলাচল শুরু হবে, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে এইখানে আসলে সন্ধ্যা নাগাদ তারা আশা প্রকাশ করছেন যে হয়তো মেট্রো রেল চলাচল স্বাভাবিক হতে পারে, কিংবা যদি সন্ধ্যার মধ্যে যদি আজ স্বাভাবিক নাও হয়, তবে তারা আশা প্রকাশ করছেন যে আজকে রাতের মধ্যে যদি এটি ঠিক হয়ে যায়, অর্থাৎ যে স্প্রিংটি সরে গেছে সেই স্প্রিংটি আবার সচল করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে রুটটি রয়েছে, এই রুটে আজকে রাতের মধ্যে যদি সম্ভব না হয়, তবু আগামীকালকে সকালের মধ্যে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হবে। দর্শক, আপনাদের দেখাতে চাই যে এখানে ম্যাস ট্রানজিট কোম্পানির যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু কর্মী রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই মেট্রো রেল চলাচল স্বাভাবিক করার জন্য। এখানে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করেছি। তারা এই মুহূর্তে আসলে ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছেন না। তারা আসলে অপেক্ষা করছেন যে কখন এই মেট্রো রেলের যেই ভায়াডাক্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি স্বাভাবিক হবে। আপনারা দেখছেন যে দুটি স্প্যানের মাঝখানে যেই স্তম্ভ রয়েছে, এটির উপরেই মূলত স্প্রিং বসানো থাকে। 4 কোণায় 4টি স্প্রিং বসানো থাকে। 4 কোণায় 4টি স্প্রিং বসানোর যে ভারসাম্য, এই ভারসাম্যটা রক্ষা করে। কিন্তু 4টির মধ্যে একটি স্প্রিং সরে যাওয়ায় ওই পার্শ্বের ঠিক এই পার্শ্বের যেই স্প্যানটা রয়েছে, তার তুলনায় এই স্প্যানটি 2 ইঞ্চি দেবে যায়। 2 ইঞ্চি দাবার ফলে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেট্রো রেলের যে চলার যে গতি বা ভারসাম্য, এই ভারসাম্যটা ব্যাহত হয়। এর ফলেই আসলে যাত্রীদের জীবনকে ঝুঁকিতে যাতে না রাখতে হয় বা যাত্রীদের জীবন যাতে ঝুঁকিতে না পড়ে, সে কারণেই কিন্তু আজকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, ঠিক এই কারণেই কিন্তু আজকে এই এলাকায় মেট্রো রেল চলাচল বন্ধ। এর পাশাপাশি এই রাস্তাটিও ব্লক করে দেওয়া হয়েছে এই মেরামতের কাজের জন্য। ঠিক এ কারণেই রাস্তায় আজকে প্রচণ্ড যানজটের আমরা দেখতে পেয়েছি। ট্রাফিক কন্ট্রোল করছে যে সমস্ত পুলিশরা, তাদেরকেও বেশ হিমশিম খেতে হচ্ছে, কারণ দুইটি রুটের যে সমস্ত যানবাহন রয়েছে, তারা আসলে একটি সড়কে, যেখানে 2টি সড়কে চলাচল করতো, তারা কিন্তু আজকে একটি সড়কে চলাচল করছে।
দর্শক, আজকে সন্ধ্যার মধ্যে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। আজকে সন্ধ্যার মধ্যে যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে রাতে কিংবা আগামীকালকে সকালের মধ্যে পুনরায় এই রুটে আবার মেট্রো রেল চলাচল করবে।